মা মানে শীতল পাটি, মা মানে জীবনের প্রথম জন্ম থেকে মা। প্রথমে আমরা মা বলতে শিখি, মা শব্দটি উচ্চারণ করি এবং প্রথমে তাদের জীবনটাই কাটে, মাদের জীবন কাটে বা প্রত্যেকটা নারীদের জীবন কাটে বিয়ের পর রান্নাঘরে বেশিরভাগটাই। আমরা তাদের দিকে কিন্তু ফিরেও তাকাই না। আমরা সন্তানরা তাদের রান্না করতে কতটা কষ্ট হচ্ছে, কতটা তারা ছেলেমেয়েদের জন্য এফোর্ট দিচ্ছে, তাদের সমস্ত কিছু ইচ্ছেগুলোকে ত্যাগ করে, তাদের ভালো লাগাগুলোকে ত্যাগ করে। অনেকেই সেই ইচ্ছার মর্যাদা রাখে, আবার ইচ্ছার মর্যাদা রাখে না। মা মানে সমস্ত বড় পুরো পৃথিবী, মা মানে বুকের আঁচল, মা মানে সমস্ত কষ্ট যাকে উজাড় করে বলা যায়। তার সঙ্গে যেমন ঝগড়া করা যায়, মনের কষ্ট প্রথম বোঝে মা। মাই প্রথম বলবে খিদে পেয়েছে কিনা, সে তাকে বলতে লাগবে না, সে মুখ বুঝে নেবে তোমার খিদে পেয়েছে কিনা। তাই মা শব্দটির মধ্যে আছে নিগূঢ় অর্থ। তাই মা শব্দটি বড় জটিল। এক কথায় একই শব্দে সমস্ত মাদেরকে বিশ্লেষণ করা বা উদাহরণ দেওয়া যাবে না। প্রতিটি মা বা প্রতিটি নারী, তাদের প্রত্যেকের জীবনের সংঘর্ষ প্রত্যেক দিনের সাথে প্রতিনিয়ত, প্রতিদিনের লড়াই। একদিকে স্বামীকে সামলানো, তারপর তার সন্তানকে সামলানো, তাকে বড় করা, এবং সন্তানরা যদি খারাপ হয়, তাদের ভাগ্যে যদি ভালো রেজাল্ট না হয় এবং তাদের ভাগ্য যদি ক্রমান্বয়ে খারাপ হয়, সেই মাকে কিন্তু কথা শুনতে সমাজ ছাড়ে না। বাবার থেকে বেশি মাকেই কথাটা শুনতে হয়, বাবাদেরও শুনতে হয়। কেন বলো তো? ক্লাসের 50টা বাচ্চার মধ্যে একটা ছেলেই কিন্তু ফার্স্ট হয়, কেউ সেকেন্ড, কেউ থার্ড বা 1 থেকে 10। প্রত্যেকের ভাগ্য এক এক রকম নয়, এক একজনের জীবন এক এক রকমের নির্ধারণ করা। তা বলে কি প্রত্যেকটা মার সাথে তার সন্তানের সম্পর্ক খারাপ? একদম নয়। ভালো বাচ্চা বা মেরিটোরিয়াস বাচ্চার জন্য মার যেটা একটা, যার কম মেরিট অ্যাভারেজ সন্তান, তার জন্যও কিন্তু একই রকম টান প্রত্যেকটা মায়েদের। তাই মাদের কথা একই অর্থে, একই শব্দে, একই সেন্টেন্সে বলা যাবে না। মাদের জীবন কষ্টকর, সত্যি কষ্টকর, কিন্তু কষ্টকর হলেও ভাগ্য করে মা পাওয়া যায়। ভাগ্য করে এলেই তবেই মা পাওয়া যায়, এবং মাকে প্রত্যেকের উচিত আগলে রাখা। যেমনই হোক, খারাপ মন্দ মিশিয়ে মানুষ। আমরা ছেলেমেয়েরা যে প্রত্যেকে খুব ভালো, আমরা আমাদের সমস্ত দায়িত্ব কর্তব্য ভালো করি, সেটাও কিন্তু নয়। আমাদের মধ্যেও ভালো গুণ মন্দ মিশিয়ে আছে। আমরা যে শিক্ষায় শিক্ষিত হয়ে উঠি, সেটা আমাদের মা বাবারই দেওয়া। সেটা থেকেই আমরা তাদের শিক্ষায় মানবিকতা বোধ সমস্ত কিছু তার থেকেই পেয়ে থাকি। মা মানে পুরো পৃথিবী, মা মানে বটবৃক্ষ, মা মানে আঁচল, মা মানে বুক ভরা ভালোবাসা। তাও কম বলা হয়ে যাবে। প্রতিটি যন্ত্রণা, প্রতিটা কষ্ট মা বুঝে নেবে মুখ দেখে। সেই তোমাকে শাসন করবে, ভালোবাসবে, মারবে, এবং সে সবচাইতে সবার আগে, সবার প্রথম তোমার যন্ত্রণা না বললেও ঠিক বুঝে নেবে। সেই হচ্ছে মা। তাই মাদের স্থান বৃদ্ধাশ্রমে নয়, মাদের স্থান হওয়া উচিত বুকের মাঝে। সমস্ত মাদের জানাই কোটি কোটি প্রণাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।